नमस्कार बंधुरा आज के आमी मूलो दिए एक असाधारण रेसिपि बानाबो। जारा मूलो खेते एकेबारेई पछंद करेन ना बा मूलोर नाम शुनलेई नाक सिटकान ताराओ किन्तु चेटे पुटे खेये नेबेन, बुझतेई पारबेन ना जे एटा मूलो दिए तैरी करा एक रेसिपि। ताहले बंधुरा रेसिपिटा देखे निन एबं आपनाराओ झटपट करे बाड़ीते रेसिपिटा बानिये निन एकदिन। देखुन एई रेसिपिटा बानानोर जोन्नो आमी एखाने दुटो बेश बड़ो मापेर मूलो नियेछि। मूलोगुलोर खोसा छाड़िए नेब। आगे पातागुलोके फेले दिलाम, एबार एगुलो खोसा छाड़िए निচ্ছি। तबे बंधुरा मूलोर खोसा किन्तु ना छाड़लेও चले, जास्ट शिकड़ेर अंशगुलो फेले दिलेई हबे। तो आमी भालो करे खोसागुलो छाड़िए निয়েছি। एबार मूलोगुलोके एभाবে একটু মোটা মোটা করেই কেটে নিচ্ছি। মূলোগুলোকে একটু সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে জল দিয়ে মূলোগুলোকে দিয়ে দিলাম। তার সঙ্গে আমি একটা টমেটো এভাবে কেটে নিয়েছি, এটাকে দিয়ে দেব। আদা এবং কাঁচা লঙ্কা এগুলো সব কিছুকেই দিয়ে দিচ্ছি। এখানে 1 ইঞ্চি মতো আদাকে নিয়েছি। এছাড়া এখানে মটর ডাল দিলাম হাফ কাপ মতো, এটাকে আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এই সব কিছুকেই আমি এখন 70% মতো কুক করে নেব। একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য একটা বোলের মধ্যে 1 চা চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং সামান্য হিং দিলাম। এছাড়া দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। বন্ধুরা এইভাবে যদি আগে থেকে মশলার পেস্ট তৈরি করে রাখা যায় তাহলে দেখবেন বাটা মশলা মানে শিলে বাটা মশলার স্বাদ কিন্তু আপনারা রান্নায় পাবেন। তো এটাকে এখন এভাবে রেখে দেব। এদিকে আমাদের এটা 70% মতো কুক করা হয়ে গেছে। আমি টমেটোটাকে তুলে নিচ্ছি, তার সাথে সব উপকরণগুলোকেই আমি তুলে নিচ্ছি, যেমন লঙ্কা, আদা, মূলো, ডাল এগুলো সবকেই আলাদা আলাদা করে তুলে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে ডালটাকে দিয়ে দিলাম, তার সঙ্গে মূলোটাকেই দিয়ে দিচ্ছি। ডাল এবং মূলোর একটা পেস্ট তৈরি করব আমরা। তো এবার এর মধ্যে সামান্য লবণ দিয়ে পেস্টটা তৈরি করে নেব। তো আমাদের পেস্ট তৈরি করা হয়ে গেছে। এরকম মিহি পেস্ট তৈরি করতে হবে। আমি পেস্টটা তৈরি করার সময় একটু জল ব্যবহার করেছিলাম, তো তার জন্য এখানে আমি একটু বেসন মিশিয়ে দিলাম, কারণ আমাদের এই মিশ্রণটা শক্ত হতে হবে। তো তার জন্য আমি এখানে 1.5 চামচ মতো বেসন অ্যাড করছি। তবে আপনারা যদি জল ছাড়া এই ডালটাকে বাটতে পারেন তাহলে বেসন না অ্যাড করলেও চলবে। দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো মানে লাল লঙ্কার গুঁড়ো, একটু ভাজা মশলা, এটা বাড়িতে বানানো ভাজা মশলা দিয়ে দিলাম, আর তার সঙ্গে 1 মুঠো মতো ধনেপাতা দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এবার আমরা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য এই যে সেদ্ধ করা টমেটোটা তার খোসাটাকে ছাড়িয়ে নিলাম, এটাকে ফেলে দেব, এটাকে রান্নায় ব্যবহার করব না। যে মিক্সিং জারের মধ্যে ডালটাকে বেটেছিলাম তার মধ্যেই মশলার পেস্ট তৈরি করার জন্য টমেটো, কাঁচা লঙ্কা এবং আদা দিয়ে দিলাম। এবার একটা পেস্ট তৈরি করে নেব। এদিকে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে রান্নাটা করব। তেলটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিতে হবে। ফোড়নটা ভাজলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তো তারপর আমি এর মধ্যে মশলার পেস্ট মানে যে মশলার আমি টমেটো, কাঁচা লঙ্কা এবং আদার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার দেখুন অনেকটা লেগে রয়েছে, তার জন্য একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে যে পেস্ট তৈরি করে রেখেছিলাম মশলার সেটাকে দিয়ে দিচ্ছি, মানে গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দিলাম। এবারে বাটির মধ্যেও কিছুটা লেগে রয়েছে, তার জন্য সামান্য জল এর মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে মশলাটাকে কষাতে হবে। একটু সময় নিয়ে মশলাটাকে কষালে মশলা থেকে দেখবেন অটোমেটিক তেল ছেড়ে আসবে। আমি একটু ঢাকা চাপা দিয়ে দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। এতে করে মশলা কিন্তু খুব তাড়াতাড়ি কষানো হয়ে যায়। অবশ্যই কিন্তু লো ফ্লেম করে রাখতে হবে ঢাকা চাপা দিয়ে। দেখুন আমাদের মশলাটা কিন্তু সম্পূর্ণ কষানো হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। আমি এখানে মোটামুটি 2 কাপ মতো জল দিলাম। এবার একটা ছিদ্রযুক্ত এরকম থালার মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি আর কড়াইয়ের ওপরে এভাবে বসিয়ে দিলাম। এবার এই যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকেই এরকম বড়ার আকারে এই থালাটার ওপরে দিয়ে দিচ্ছি। আর এইভাবে দিলে কিন্তু খুব সহজেই ভাপা হয়ে যাবে বড়াগুলো। আর অবশ্যই
ফ্লেমটাকে লোতে রাখতে হবে, লোতে রেখে এগুলোকে ভাপাতে হবে। তো আমি আরও একটা পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদের কাছে যে পদ্ধতিটা সহজ বলে মনে হবে আপনারা সেটাই করতে পারেন। তবে এইভাবে করলে কিন্তু এই রান্নার টেস্টটা ভীষণ সুস্বাদু হয়। তো আপনারা দুরকমভাবেও করতে পারেন। দেখুন আমার বড়াগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা চাপা দিয়ে লো ফ্লেম করে 15 মিনিটের জন্য রেখে দেব। আর সেকেন্ড যে পদ্ধতির কথা আমি বলছিলাম সেটা হলো এরকম ভেজে আমি বড়ার ঝোল করতে পারি। তবে বন্ধুরা এইভাবে করার থেকে কিন্তু ভাপা বড়ার ঝোলটা বা ভাপা বড়ার তরকারিটা বেশি টেস্টি হয়। তো এইভাবে আপনারা চায়ের সঙ্গেও পকোড়া বানিয়ে খেতে পারেন, অথবা গরম ভাতের সঙ্গেও কিন্তু দুর্দান্ত লাগে। আমি এই বড়াগুলো ভাজছি গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। তো এই যে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে বা পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। আপনারা চাইলে এইভাবে ঝোলও করতে পারেন, আবার পকোড়া হিসেবেও খেতে পারেন। এদিকে আমাদের ভাপানো বড়াগুলোও রেডি হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে একটা ছুরি দিয়ে টেস্ট করে নিচ্ছি। দেখুন বড়াগুলো কিন্তু একদম পারফেক্টলি ভাপানো হয়ে গেছে। আমি এটাকে এখন নামিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু ঝোলটাও ফুটে উঠেছে। আর ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো মতো ধনেপাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তবে বন্ধুরা আমরা গোটা গরম মশলা ব্যবহার করেছিলাম, তো তার জন্য এখন গরম মশলা না দিলেও চলতো, তবুও আমি একটু দিলাম স্বাদ বাড়ানোর জন্য। তার সঙ্গে একটু ঘি দিয়ে দিলাম। এদিকে আপনাদের বড়াগুলো যে রেডি হয়ে গেছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এগুলো একটু গরম রয়েছে, তার জন্য একটু নরম নরম রয়েছে, তবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেশ ভালো শক্ত হয়ে যাবে। আমি এখন বড়াগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা ভয় পাবেন না, এইভাবে বড়া দিলে কিন্তু একদম বড়াগুলো গলে যাবে না। তাই আপনারাও চোখ বন্ধ করে একদিন এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের প্রত্যেকের খুব খুব ভালো লাগবে। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না। আমাদের রান্নাটা একদম রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে নিয়েছি। এটা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে দুর্দান্ত লাগে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আবার চলে আসবো নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।